সড়কে এই বিক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভের সড়ক ব্যবস্থার দীর্ঘদিনের অনিয়ম আর ট্রাফিক ব্যবস্থার উদাসীনতার বিরুদ্ধে এই আন্দোলন। ক্ষোভ ছাপিয়ে একসময় দ্রোহের আগুনে পুড়ে ঘাতক বাস, তবে অন্যান্য দুর্ঘটনার মতো এবারও টিকিটিও ছোঁয়া যায়নি চালকের। আর কত প্রাণ গেলে, আর কত রক্ত দিলে, আর কত রাজপথ রঞ্জিত হলে টনক নড়বে কর্তৃপক্ষের, এমন প্রশ্ন ছিল শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বারবার ফুঁসে উঠেছে, আন্দোলন করেছে, কিন্তু কদিন বাদেই সেই আন্দোলন আবারও ভাটা পড়েছে, আবারও রাজপথে প্রাণ হারিয়েছে আবরার হোসেন চৌধুরীর মতো এরকম অনেক ছাত্র। এর আগেও প্রাণ হারিয়েছে অনেকে। আবরার হোসেন চৌধুরী নিরাপদ সড়ক চাই আন্দোলন করতেন। নিরাপদ সড়ক করতে না পারায় আবারও রাজপথে তাকেই লাশ হতে হলো। লাশের মিছিল আর কত লম্বা হলে টনক নড়বে কর্তৃপক্ষের। এটি আবরার চৌধুরীর আইডি কার্ড। সকালে যখন জেব্রা ক্রসিং পার হচ্ছিলেন, জেব্রা ক্রসিং কি কারণে দেয়া হয় সড়কে, সেই বিষয়টি নিশ্চয়ই যারা সড়কে গাড়ি চলাচল করে তাদের নিশ্চয়ই জানার কথা, কিন্তু তারা কতটুকু জানে? যদি জানতোই তবে জেব্রা ক্রসিং এর উপর ট্রাফিক সপ্তাহে প্রাণ হারাতে হতো না আবরারকে। আর কত আবরার প্রাণ দিলে, আর কত পিচডালা পথ রঙিন হলে, রক্তাক্ত লাল হলে, আর কত মায়ের বুক খালি হলে থামবে সড়কে মৃত্যুর মিছিল? এমন প্রশ্ন ছিল শিক্ষার্থীদের। এমন আন্দোলনে সংহতি জানিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়। বিউপির সাথে আরও যোগ দিয়েছিল আশপাশের বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরুও। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পাশে থাকবেন তিনি। শিক্ষার্থীদের উপর যাতে কোনো ধরনের হামলা করা না হয়, কোনো ধরনের হামলা করা হলে বরদাস্ত করা হবে না বলে ঘোষণা দিয়েছেন নুরু। প্রিয়জন, স্বজন কিংবা সহপাঠী হারানোর শোক ভুলতে পারছেন না বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনের শিক্ষার্থীরা। তাদের সহপাঠীর মৃত্যুর খবরে মিরপুর 12 থেকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরার গেটের উল্টো পাশে সারা দিন অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। উত্তরের মেয়র আতিকুল ইসলামের আশ্বাসেও তারা আশ্বস্ত হতে পারেননি, যার কারণে দিনভর থেমে ছিল বিক্ষোভ। কেউ খেয়ে কেউ না খেয়ে সারাদিন বিক্ষোভ করেছেন কোমলমতি এই শিক্ষার্থীরা। তাদের থাকার কথা ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে, কিন্তু তারা স্কুল কলেজের লেখাপড়া বাদ দিয়ে খুব শখ করে নিশ্চয়ই রাজপথে আন্দোলনে আসেনি। রাজপথে দখল করে তারা তাদের ক্ষোভ বুঝিয়ে দিতে চেয়েছে কর্তৃপক্ষের। তাদের চোখে মুখে ছিল ক্ষোভের ছায়া। চলুন শুনে নেই শিক্ষার্থীদের সেই ক্ষোভের কথাগুলো। আর কাদেরকে কিভাবে লাইসেন্স ইস্যু করে, আমি যা সেটা নিয়ে খুব কনসার্ন। আসলে গভর্নমেন্টের যারা এজেন্সিজ আছে, যারা স্পেশালি আপনার রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে, তারা যে মানুষকে লাইসেন্স দিচ্ছে, একটা ড্রাইভারকে লাইসেন্স দিচ্ছে, তার লিটারেসি কতটুকু? একটা মানুষের যতক্ষণ না পর্যন্ত একটা সিটিতে চলার বা একটা সিটিতে ড্রাইভ করার মতো সিভিক সেন্স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম লাইসেন্স ইস্যু করা উচিত না। আর সিভিক সেন্স অ্যাটেন্ড করার জন্য মিনিমাম লেভেল একটা এডুকেশন লাগে, যেটা আমাদের দেশে মানুষের, এই শ্রমিক যারা, তাদের ম্যাক্সিমামের নাই। তো গভর্নমেন্ট কিসের উপর বেস করে তাদেরকে সব প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে? এই যে আজকে আমাদের ছোট ভাই একটা মারা গেছে, কালকে আরো মারা যাবে, এভাবেই তো চলতে থাকবে। এদেশের তো কোনো জাস্টিস নাই, কিচ্ছু নাই। আমাদের কি কোনো লাইফের নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এত সুন্দর করে সবকিছু আগাচ্ছেন, প্রোগ্রেস করছেন, কিন্তু এই সেক্টরটা কেন বাদ যাচ্ছে? আমাদের স্টুডেন্টদের এই সেক্টরটা কেন বাদ যাচ্ছে? আমাদের দিকে কোনো দৃষ্টিপাত নাই? আমাদের কি কোনো রকম সেফলি শহরে চলার, সেফ রাস্তায় চলার কি কোনো রকম রাইটস নাই? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার জন্য আবেদন জানাতে চাচ্ছি যে এই বিষয়টা যেন একটু গুরুত্বের সাথে দেখেন। আমরা বলতে চাই যে আপনাদের যদি অতীতে স্টুডেন্টরা জীবন দিয়েছে, আপনাদের যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে, নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। আমাদের জন্য না হোক, আমাদের পরের প্রজন্ম হোক, সবার জন্য হোক, আপনারা এই সড়কের নিরাপত্তাটা নিশ্চিত করে যান। লাশ দরকার হয় লাশ নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। ট্রাফিক সপ্তাহ যেটা চলতেছে সেটা কি আপনারাই তো দেখতে পাচ্ছেন। এই যদি ট্রাফিক সপ্তাহের নমুনা হয়, যেখানে একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিং এর উপর পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়? আর এই এলাকার মানুষের দাবি, 4 বছর ধরে এখানে একটা ফুট ওভার ব্রিজ হওয়ার কথা, সেই ব্রিজটা এখন পর্যন্ত কেন হয়নি সেটার জবাব দিতে হবে। এবং জাবালে নূরের লাইসেন্স বন্ধ হওয়ার পরেও তারা কিভাবে আবার পুনরায় এই ঢাকার রাস্তায় সুন্দরভাবে চলাচল করে সেটারও জবাব দিতে হবে। এবং এই যে সুপ্রভাত গাড়ি, একটা স্টুডেন্টের জীবন, আমার মনে হয় না স্টুডেন্টরা এই দেশের জন্য কিছুই
কারণ সরকারের ব্যবহারে মনে হচ্ছে না যে আসলে স্টুডেন্টদের কোনো দরকার আছে। যদি আমরা অ্যাসেট হইতাম, আমাদের নিরাপত্তাটা আগে দেখতো, জনগণের নিরাপত্তাটা আগে দেখতো। জনগণ যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস হয়, তাহলে তো ওই লাইনটা আমরা এতদিন মিথ্যা প্রমাণ পড়ে আসছি, ওই লাইনটা আসলে সত্যই না। জনগণ কখনো রাষ্ট্রের সর্ব ক্ষমতাধারী হইতে পারে না, আসলে জনগণ জাস্টের শো।